দেখতে পারি নারীর অবমাননার ক্ষেত্রে সেখানে নারীকে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা হতো এবং দাসী বা যেটা আমরা বলি যে দাস প্রথার শৃঙ্খলে কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে আবদ্ধ করে ফেলা হয়েছে। যদিও বা ইসলাম এর পরবর্তীতে দাস প্রথার একটা অংশ রেখে দিয়েছে, এটা মানবতার কল্যাণের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যেটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে কথা বলার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয় ছিল যেটা আমি টাচ করতে চাই, সেটা হলো আইয়ামে জাহিলিয়াতের মধ্যে আরেকটা মেজর পাপ ছিল, সেটা হলো গোত্রীয় হানাহানি। তারা সিলি রিজনেই দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী সংঘর্ষে বা সংঘাতে লিপ্ত হতো এবং এই সংঘাতগুলো কোনো কোনো ক্ষেত্রে 60, 70, 80 বছর পর্যন্ত মানে স্থায়ী ছিল। একটা উটকে কেন্দ্র করে একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা কিন্তু 80 বছর পর্যন্ত আরবের মধ্যে ছিল। সো এই ছিল মোটা দাগে মূলত আইয়ামে জাহিলিয়াতের বড় বড় পাপগুলো বা বড় বড় জাহিলিয়াতগুলো। আমরা জানি এছাড়া আরো অনেক জাহিলিয়াত ছিল, সামাজিকভাবে, পারিবারিকভাবে, পলিটিক্যালি অনেক জাহিলিয়াত ছিল, কিন্তু মূলত মৌলিক জাহিলিয়াতগুলো এই কয়টা ছিল। একটা হলো শিরক, একটা হচ্ছে রিবা, একটা হচ্ছে আপনার জুয়া, একটা মাদক, তারপরে নারীর অবমাননা এবং এর সাথে আছে গোত্রীয় রক্তক্ষয়ী দীর্ঘস্থায়ী সংঘাত। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করার পাশাপাশি তারা আল্লাহ পাকের ঐশী গ্রন্থগুলো মেনে চলার কোনো রকমের প্রয়াস দেখাতো না, যদিও তারা নাসারাদেরকে পেয়েছিল বা ইয়াহুদদেরকে পেয়েছিল মদিনায়।